আন্দোলন ছেড়ে পড়তে বসুন, পরীক্ষা দিতেই হবে, চাকরিহারা শিক্ষকদের পরামর্শ বিকাশের। বিকাশবাবু জানিয়েছেন, রাজ্য সরকার যে হলফনামা দিয়ে 7,250 জন অযোগ্যকে কথা দিয়েছে, প্রকৃত অযোগ্যের সংখ্যা তার থেকে অনেক বেশি, যার সঠিক সংখ্যা সরকারও জানে না। রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে, আন্দোলন করেও চাকরি ফিরে পাবেন না। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের সোজাসাপটা জানিয়ে দিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। শনিবার বর্ষিয়ান এই আইনজীবীর বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকেরা, তবে সেখান থেকে নিরাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। শনিবার সকালে বিকাশবাবুর বাড়িতে যান বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের 10 সদস্যের প্রতিনিধি দল। কোনোভাবে চাকরিহারা শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় কিনা তা জানতে চান তারা। বিকাশবাবু জানান, রাজ্য সরকার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চাকরিহারাদের ভুল বোঝাচ্ছেন। আদালতের রায় মানলে চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানো সম্ভব নয়, তাই আন্দোলন না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত চাকরিহারা শিক্ষকদের। বিকাশবাবু জানিয়েছেন, রাজ্য সরকার যে হলফনামা দিয়ে 7,250 জন অযোগ্যকে কথা দিয়েছে, প্রকৃত অযোগ্যের সংখ্যা তার থেকে অনেক বেশি, যার সঠিক সংখ্যা সরকারও জানে না। বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে বিকাশ ভট্টাচার্যের লড়াইয়ের ফলেই প্রকাশ্যে এসেছে গোটা এসএসসির নিয়োগ দুর্নীতি। একে একে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের অনেকেই, যে জন্য বারবার মুখ্যমন্ত্রীর রোষেও পড়তে হয়েছে বিকাশবাবুকে।